খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মেদিনীপুরের বিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা, অগ্নিমিত্রাকে ঘিরে প্রবল বিক্ষোভ। গুন্ডামি করেছেন, ক্ষমা চাইতে হবে হিরণকে, গর্জে উঠলেন কেশপুরের মানুষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাকরি চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অসন্তুষ্ট বিজেপি প্রার্থী। নন্দীগ্রামে অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি, সরব দেবাংশু, বিক্ষোভের মুখে মেজাজ হারালেন অভিজিৎ। তৃণমূলে ভোট দিলে বিজেপিতে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন মানুষ রঞ্জন ভূঁইয়া। 3 লক্ষের বেশি ভোটে হারবে রেখা, আমাকে গ্রেফতার করা সফল হবে না শাহজাহান। ভোট ষষ্ঠীতেও এগিয়ে বাংলা, গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে ভোটের হার সবচেয়ে বেশি। চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি, ভোট দিয়ে বেরিয়ে তৃণমূলকে টিপ্পনি শুভেন্দুর। উঠল স্লোগান, জ্বলল আগুন। ঘাটালে দিনভর বিক্ষোভের মুখে হিরণ, দেবকে দেখে সেলফির আবদার। ষষ্ঠ দফার ভোটের মাঝে ভোট চুরির অভিযোগ। রঘুনাথপুরে বিজেপির ট্যাগ লাগানো 5টি ইভিএম উদ্ধার। মুখ দেখাতে পারবেন না মমতা, বড় তথ্য ফাঁসের হুঁশিয়ারি বিজেপির। পুলিশের পায়ে ধরেছিলাম, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। সরব নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মীর মেয়ে। রবিবার রাতে বাংলায় জোড়া বিপদ, সাইক্লোন রেমাল আছড়ে পড়ার রাতেই যা ঘটবে। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আজ শনিবার সকাল থেকে চলতি লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই পর্বে গোটা দেশের পাশাপাশি রাজ্যের 8টি আসনে ভোট গ্রহণ চলছে। পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রটি বিশেষভাবে নজর কাড়া। এদিন ভোটের সকাল থেকে সরগরম তমলুক। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন। পুলিশ এমনকি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনীকে কটাক্ষ করে অভিজিৎ বলেন, কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি। জানা গিয়েছে এদিন ভোট শুরুর আগেই হলদিয়ার দেবভোগ প্রাথমিক বিদ্যালয়ের বুথে 3 জন এজেন্ট নিখোঁজ বলে অভিযোগ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর নিজেই এক এজেন্টকে বুথে বসান প্রার্থী। সেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে বুথের বাইরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরেন তৃণমূলের সমর্থকেরা। বিজেপির বিরুদ্ধে গো ব্যাক ও চাকরি চোর স্লোগান ওঠে। 206 থেকে 209 নম্বর বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পেয়ে হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলের বুথে যান বিজেপি প্রার্থী। দেখা যায় সমস্ত এজেন্টই রয়েছেন। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে চাকরি চোর স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। সংবাদ মাধ্যমকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। 6 বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী। নন্দীগ্রামে 4000 পুলিশ ঢুকেছে। এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ থেকে। আপনি আমাদের এই খবরটি কোন জেলা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর শুনবার জন্য। ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের 8 আসন মিলিয়ে দেশে 58টি আসনে চলছে ভোট গ্রহণ। বাংলার 8 আসন হলো বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটাল। এবার সরাসরি ভোটে কারচুপি করার অভিযোগ উঠল। শনিবার বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব হলো তৃণমূল। ষষ্ঠ দফার ভোট চলাকালীন বাঁকুড়া রঘুনাথপুরে একটি ভোট কেন্দ্রে ইভিএম এর গায়ে দেখা গেল বিজেপির ট্যাগ ঝুলছে। ওই ভোট কেন্দ্র থেকে বিজেপির ট্যাগ সহ মোট 5টি ইভিএম উদ্ধার হয়েছে বলে অভিযোগ তুলেছে শাসক দল। তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে বিজেপির ট্যাগ লাগানো ওই ইভিএম এর ছবি শেয়ার করে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বিজেপির বিরুদ্ধে ইভিএম বিকৃত করে ভোটে কারচুপির অভিযোগ তুলে আসছেন। বাঁকুড়া রঘুনাথপুরে আজ তা হাতে নাতে ধরা পড়েছে। নির্বাচন কমিশনের কাছে বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখার এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের গরম বাড়ছে কেশপুরে। রাত থেকে এলাকার মানুষকে চমকাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সকাল হতেই বুথে বুথে গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা পদ্ম শিবিরের এই নেতার। এবার রুখে দাঁড়ালেন স্থানীয় মানুষ। কেশপুরে আটকে দেওয়া হলো হিরণের গাড়ি। কুইক রেসপন্স টিম গিয়েও উদ্ধার করতে পারলেন না প্রার্থীকে। অবিলম্বে ক্ষমা চাইতে হবে হিরণ চট্টোপাধ্যায়কে, দাবি কেশপুরের। ঊর্ধ্বমুখী ভোটের উত্তাপ। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর সকাল থেকেই সংবাদের শিরোনামে। দফায় দফায় বিক্ষোভের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। কেশপুরের এক বুথ থেকে আরেক বুথে যাওয়ার সময় রাস্তার মাঝেই গ্রামবাসীরা হিরণের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপি প্রার্থী গুন্ডামি করেছেন। তাই অবিলম্বে তাকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। হিরণ বিষয়টি নির্বাচন কমিশনে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুইক রেসপন্স টিম, কিন্তু তাতেও গ্রামবাসীদের বিক্ষোভ থেকে উদ্ধার করা যায়নি প্রার্থীকে। রীতিমতো বাঁশ লাঠি ঝাঁটা নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় গ্রামবাসীদের। যত সময় গড়াতে থাকে ততই উত্তপ্ত হয়ে ওঠে কেশপুর। উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে হিরণের পথ আটকে দেন। এদিকে হিরণকে ঘিরে যখন বিক্ষোভ দেখাচ্ছেন জনতা, তখন ভোটের সকালে চেনা মেজাজে ঘাটালে
তৃণমূল প্রার্থী দেব। সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে বললেন, প্রত্যেকে তার পছন্দের প্রার্থীকে ভোট দিন। বিপক্ষকে কটাক্ষ করে বলেন, সারাদিন ধরে মিথ্যা কথা আর সন্ত্রাস চালিয়ে যাবে প্রতিপক্ষ, কিন্তু মানুষ জানেন ঘাটালে কে জিতছেন। মা মারা গিয়েছে বুধবার রাতে। এলাকা জুড়ে ভোট ঘিরে বিভিন্ন গন্ডগোলের খবর আসছে, তবু ভয় না পেয়ে ভোট দিতে গেলেন নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী রথিবালা আরির মেয়ে মঞ্জু আরি। বেলা 9টায় বাড়ি থেকে ভোট দিতে বের হন তিনি। ভোট দিতে যান ভজহরি প্রাথমিক বিদ্যালয়ে। তার আগে তিনি মায়ের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান। পাশাপাশি পুলিশের ভূমিকায় সরব হন। বলেন, পুলিশের পায়ে ধরেছিলাম, তবু ওরা নিয়ে যায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। গত বুধবার গভীর রাতে নন্দীগ্রামের মহিলা বিজেপি কর্মী রথিবালা আরিকে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেধড়ক মার খেয়ে ভেন্টিলেশনে রয়েছেন তার ছেলে। এ খবর জানাজানি হতেই তুলকালাম শুরু হয়। সেই ঘটনায় এদিন ভোট দিতে যাওয়ার আগে সরব হন মঞ্জু। তিনি বলেন, এবার একটু আগে ভোট দিতে বেরোচ্ছি, কারণ এই ভোটের জন্য ওরা আমার মাকে মেরে ফেললো, তাই আমি তাড়াতাড়ি ভোট দিতে চাই। ওদের বিশ্বাস কি আছে, আমাকেও তো মেরে ফেলতে পারে। যারা মেরেছে তাদের পুলিশ সুরক্ষা দিচ্ছে, তাদের ধরছে না। দেবু রায়কে তো ধরেই কাল ছেড়ে দিল, তাকে ধরেনি, সে নিজে থানায় গেছে। তাকে থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে এলো। যাদের নামে এফআইআর আছে তাদের ওরা ধরেনি, ছেড়ে দিচ্ছে, আর আমাদের কর্মীদের ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমাকেও ধরে নিয়ে যাবে না, তার কি মানে আছে? তাই আমি তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়িতে থাকতে চাই। কাউকে গ্রেফতার করেনি, তাদের পুলিশ পাহারা দিয়ে রেখেছে। কেন গ্রেফতার করেনি তা মমতা সরকার বলতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উস্কে দিয়ে গেলেন এখানে, তার জন্যই তো আমার মা দাদাকে মারলো ওরা। এ নিয়ে কি আদালতে যাবেন? এই প্রশ্নের উত্তরে রথিবালা আরির মেয়ে পরিষ্কার জানিয়ে দিলেন, হ্যাঁ, আদালতে যাব। ভোটটা শেষ হোক, 4 তারিখের পর সব জায়গায় যাব, দরকার হলে দিল্লিতেও যাব, মা মরার প্রতিশোধ নেব। মঞ্জু আরো বলেন, শুভেন্দুদা আমাকে যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব, দরকার হলে দিল্লিতেও যাব, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। সিবিআই তদন্তের দাবি চাইব। রাজ্য সরকার পুলিশের ওপর আমাদের ভরসা নেই। পুলিশ দাঁড়িয়ে থেকে আমার দাদাকে মাকে মারলো ওরা। পুলিশের পায়ে ধরেছিলাম, তবু ওরা নিয়ে যায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। যেই আমার মা দাদাকে আনতে যাচ্ছে তাদের মারছে তৃণমূলের লোকেরা। পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। 3 লক্ষের বেশি ভোটে হারবে রেখা পাত্র। যে রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে গ্রেফতার করা হয়েছিল তা সফল হবে না, বসিরহাট আদালত থেকে বের হওয়ার সময় বললেন সন্দেশখালীর শেখ শাহজাহান। এদিন পুলিশের ভ্যানে বসেই বলেন, মিথ্যা কেস দিয়েছে, রাজনীতি চরিতার্থ করতে আমাকে গ্রেফতার করা হয়েছিল। সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতে কোনো কসরতই বাকি রাখেননি বিজেপি। আঞ্চলিক ইস্যু ক্রমেই হয়ে উঠেছে জাতীয় ইস্যু। খবর শুনছেন দুর্গাপুর চ্যানেল থেকে। ফিরে আসছি পরবর্তী খবরে। বুথে ছাপ্পা মারা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মুংলাপোতা গ্রামের 198 ও 200 নম্বর বুথে। ঘটনায় মাথা ফেটেছে সিআইএসএফ এর এক জওয়ানের। সংশ্লিষ্ট এলাকাটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এদিন বুথে ছাপ্পার খবর পেয়ে গড়বেতার ওই বুথে পৌঁছন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। অভিযোগ, বুথের কাছাকাছি পৌঁছতেই তার গাড়ির দিকে তেড়ে আসে একদল লাঠিধারী লোকজন। অভিযোগ, তারা প্রার্থীকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে, তাতেই মাথা ফাটে বিজেপি প্রার্থী নিরাপত্তা রক্ষীর। আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের কর্মীরাও। গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থী প্রণোদ টুডুর অভিযোগ, সকাল থেকেই গড়বেতার মুংলাপোতা এলাকায় সন্ত্রাসের খবর পাচ্ছিলাম। এ ব্যাপারে কমিশনকে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় নিজে ঘটনাস্থলে যাই। তখনই আমার গাড়ি ঘিরে হামলা চালাতে আসে। বাঁচাতে গিয়ে আমার নিরাপত্তা রক্ষীর মাথা ফেটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। প্রণোদের অভিযোগ, তৃণমূলের সুবিধা করে দিতে রাজ্য পুলিশ বাহিনীকে মিসগাইড করছে। তার জেরে এই অশান্তির ঘটনা। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনকে গোটা ঘটনা লিখিতভাবে জানিয়েছে বিজেপি প্রার্থী। আসছে আবহাওয়ার খবরে। সাইক্লোন রেমাল কোথায় কখন আছড়ে পড়বে তা নিয়ে ইতিমধ্যেই তথ্য প্রকাশ করতে শুরু করেছে আলিপুর আবহাওয়া দফতর। 3 বছর আগে আছড়ে পড়া ইয়াস ঘূর্ণিঝড়ের স্মৃতি ফেরাচ্ছে রেমাল। কারণ সেই একই দিনে এই সাইক্লোন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বাংলায়। মূলত দক্ষিণ উপকূলে ও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে আরও এক বিপদ অপেক্ষা করছে বলে জানাচ্ছেন আবহবিদরা। আশঙ্কা করা হচ্ছে ফের একবার বিপদের মুখে পড়ছে সুন্দরবন। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হচ্ছে, ঘূর্ণিঝড়ের দোসর হতে পারে ভরা কোটাল। আগামী রবিবার মধ্যরাতে সুন্দরবনে আছড়ে পড়বে রেমাল। আর ওই রাতেই নদী সমুদ্র ফুলে ফেপে উঠবে ভরা কোটালে। রাত 11টা নাগাদ সুন্দরবনে নদীতে ভরা কোটালের প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। রেমাল কোটাল জোড়া ফলায় বাঁধ ভাঙার আশঙ্কা
তৈরি হচ্ছে। অনেকেই মনে করছেন আলিয়ার স্মৃতি ফেরাতে পারে এই জোড়া বিপদ। সুন্দরবনে বাঁধ ভেঙে দুর্যোগ হওয়ার ঘটনা নতুন নয়, আগে এখানকার মানুষ বিপদে পড়েছে এই পরিস্থিতির জন্য। রেমালের জেরে বাঁধ ভাঙলে শেষ দফার ভোটের আগে শুরু হবে নতুন বিতর্ক। বাঁধে রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয় না বলেই অভিযোগ রয়েছে। এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে এলাকায় ঢুকতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রার্থীর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগানো না থাকার কারণ দেখিয়ে তাকে আটকানো হয়। যদি অগ্নিমিত্রা পল দাবি করেছেন তিনি প্রার্থী, এই পরিচয়ই যথেষ্ট। এখন আর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগাতে হয় না, সবটাই ডিজিটাল হয়ে গিয়েছে। অকারণে তাকে আটকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। এদিকে বিজেপি প্রার্থী রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে গ্রামবাসীরা উল্টো বিক্ষোভ দেখায়। তারা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীর কারণে ভোটাররা ভোট দিতে যেতে পারছেন না। বিজেপি নেত্রীকে উদ্দেশ্য করে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুরে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।